Hello language learners, are you ready to master future perfect tense? Let's dive into this useful and exciting aspect of English grammar. Future perfect tense এর আলোচ্য বিষয় হচ্ছে ভবিষ্যতে যে কোনো একটা সময়ের মধ্যে যে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে। এই ধরনের কথা আমরা প্রায়ই শুনে থাকি, যেমন 2030 সালের মধ্যে আমি আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করব। তো এই ধরনের যে কথাবার্তাগুলো, যে ভবিষ্যতের যে কোনো একটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে, এই রকম কথাগুলো ফিউচার পারফেক্ট টেন্সের মাধ্যমে বলা হয়। এর স্ট্রাকচারটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তারপর অবজেক্ট। কি মনে হচ্ছে না যে স্ট্রাকচারটা প্রায় কাছাকাছি? আমরা এই ধরনের স্ট্রাকচার কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পেয়েছিলাম। পার্থক্যটা এক জায়গাতে, ওখানে হ্যাভ বা হ্যাভ ছিল, এখানে শুধুমাত্র কি হচ্ছে, হ্যাভের আগে একটা উইল যুক্ত হচ্ছে। কারণ আমরা জানি যে ফিউচার টেন্সে উইল ব্যবহার করতে হয় ভবিষ্যতে কাজটা হবে বোঝাতে। তো সবগুলো স্ট্রাকচার কিন্তু প্রায় একই রকম, শুধুমাত্র এখানে কি করতে হচ্ছে, ফিউচারের ক্ষেত্রে ভার্বের আগে, মানে ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা বসাচ্ছি তার আগে উইল হ্যাভ আমাদেরকে বসাতে হবে। এবং যেহেতু এটা কি বললাম যে এটা ভবিষ্যতের যে কোনো একটা পয়েন্টে যে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে এরকম বুঝাবে, সুতরাং এই বাক্যগুলোর মধ্যে ভবিষ্যতে কোনো কিছু হবে এরকম একটা সময় উল্লেখ করা থাকবে। যেমন এই উদাহরণটা দেখি, যেমন কি বলা হয়েছে, বাই 2030 আই উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি। আমি 2030 সালের মধ্যে ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করব। তো এখানে খেয়াল করে দেখি আগে আমরা স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট আই আছে, তারপরে উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে গ্র্যাজুয়েটের পাস্ট পার্টিসিপল ফর্ম গ্র্যাজুয়েটেড, এবং তারপর অবজেক্ট দেয়া আছে। এখানে একটা খেয়াল করে দেখি, যেখানে একটা সময় উল্লেখ করা আছে, একটা পয়েন্ট, যে পয়েন্টে এই কাজটা সম্পাদিত হয়ে যাবে, কবে, বাই 2030। তো এভাবে যে কোনো একটা কাজ ভবিষ্যতের যে কোনো একটা পয়েন্টে শেষ হয়ে যাবে এরকম বুঝাতে আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকি। আবার ভবিষ্যতে কোনো একটা কাজ কতক্ষণ সময় ধরে চলতে থাকবে, অন্য আরেকটা কাজ ভবিষ্যতেই হওয়ার সময় পর্যন্ত, সেটা ব্যাখ্যা করতেও বা সেটা বলতেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন এই উদাহরণটা দেখি, কি বলা হয়েছে, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তার মানে এটা আমরা এভাবে বলতে পারি, যতক্ষণে তুমি আসবে, মানে তুমি এখনো আসোনি, তুমি ভবিষ্যতেই আসবে, তাহলে কি হচ্ছে, আই উইল হ্যাভ বিন হেয়ার ফর 3 আওয়ার্স। আমি ততক্ষণে ওখানে 3 ঘন্টা ধরে থাকবো। তার মানে দেখুন এখানে কি হলো, ভবিষ্যতে এখানে কেউ একজন আসবে, সে এখনো আসেনি, এবং সে আসা পর্যন্ত ওখানে আমি 3 ঘন্টা ধরে থাকবো। তো এখানে ভবিষ্যতে ওই কাজটা কতক্ষণ সময় ধরে চলবে সেটাও কিন্তু আমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে বলতে পারি। বা এই উদাহরণটা দেখি পরেরটাতে, হি উইল হ্যাভ ওয়ার্কড অ্যাট দ্য কোম্পানি ফর আ ডেকেড বাই দ্য টাইম হি রিটায়ার্ড। যে সময়ে সে অবসর নেবে সেই সময়ে সে ওই কোম্পানিতে 1 দশক ধরে কাজ করতে থাকবে। তো এভাবে যে কোনো একটা কাজ ভবিষ্যতে কতক্ষণ সময় ধরে চলতে থাকবে, আরও যে কোনো একটা কাজ হওয়া পর্যন্ত, সেগুলোও আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের মাধ্যমে বলতে পারি। আবার কন্ডিশনাল কোনো সিচুয়েশন বা শর্তমূলক কোনো কাজ এরকম বোঝাতেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন এই উদাহরণগুলো দেখি, ইফ ইউ সেভ এনাফ মানি, যদি তুমি যথেষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করো, ইউ উইল হ্যাভ বাই ইয়োর ওন কার বাই নেক্সট ইয়ার। আগামী বছরের মধ্যে তুমি তোমার নিজের গাড়ি কিনতে পারবে। তো এখানে কি হচ্ছে, একটা শর্ত বোঝাচ্ছে যে তুমি যদি এই শর্তটা পালন করো তাহলে ওটা হতে পারে। তো এরকম কিছু যদি বোঝানো হয় যে এটা করলে ওটা হবে, এরকম কোনো শর্ত, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। বা এই উদাহরণটা দেখি, যেমন কি বলা হয়েছে, শি উইল হ্যাভ লার্ন 3 ল্যাঙ্গুয়েজেস ইফ শি মুভস টু ইউরোপ। যদি সে ইউরোপে যেত তবে সে 3টা ভাষা শিখতে পারত। তো এইরকম যে কোনো শর্তমূলক কোনো কিছু বলতেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। বাস্তব জীবনে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের প্রমিস মেক করে থাকি, যেগুলো আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে করতে পারি। যেমন এরকম, আই প্রমিস আই উইল হ্যাভ ক্লিন দ্য হাউস বিফোর ইউ গেট ব্যাক। আমি প্রতিজ্ঞা করছি তুমি ফিরে আসার আগে আমি বাড়িটা পরিষ্কার করে থাকবো। তো এই ধরনের যে কোনো প্রমিসও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে মেক করতে পারি। তো আশা করি ফিউচার পারফেক্ট টেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানাবেন।
দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো আপনাদের বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকুন সকলে। গুড বাই।